চলো আর ঝটপট করে বেশি বকবক না করে রান্না করে ফেলি। এঁচোড় দিয়ে গিলে মেটে দিয়ে রান্না। এই ভিডিওটা স্কিপ করো না, তোমরা ঠিকই শুনেছো, এঁচোড় দিয়ে গিলে মেটে দিয়ে রান্না। তোমরা শুনে হয়তো বলবো, ইস এ বাবা এভাবে কেউ খায় নাকি? হ্যাঁ, আমিও প্রথম ভাবতাম এভাবে কেউ খায় নাকি, কিন্তু একদিন আমি ইউটিউব দেখলাম, দেখেই রান্নাটা দেখলাম, দেখে রান্না করলাম, খুব ভালো লেগেছে খেতে। এমনিতে আমাদের মুরগির মাংসই ভালো লাগে না, তার মধ্যে এঁচোড়টা এত সুন্দর একটা জিনিস যদি আমরা নষ্ট করে ফেলি, একদম নষ্ট হবে না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, ভালো লাগে। আমার শাশুড়ি দেখে বলে, এ বাবা বৌমা তুমি এটা কি রান্না করছো? এরকমভাবে কেউ রান্না করে নাকি? এঁচোড়টাকে তুমি নষ্ট করবে? রান্না করো না, রেখে দাও। না, একবার তুমি খেয়ে দেখো, ভালোই লাগবে। তারপর রান্না করে দিলাম, খেয়ে বললো বাহ খুব ভালো হয়েছে। তো ভালো করে এঁচোড় আলু গিলে মেটে সব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, দিয়ে মশলাগুলোকে সব পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তেলের মধ্যে দিয়ে তেল যখন ছেড়ে এসছে, এঁচোড় আলু গিলে মেটে সব ভালো করে একসাথে কষিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল ভরছি, এদিকে রান্না হতে থাকছে। একটু বক বেশি করে ফেলছি। তোমরা কিন্তু ভিডিওটাতে কেউ লাইক দিচ্ছ না, ভিডিওগুলো সব স্কিপ করে চলে যাচ্ছে। একটু লাইক দিয়ে দিও, একটু আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। কিছু তো চাইনি, শুধু ভিডিওগুলো একটু লাইক দিয়ে দিও, ব্যাস। লাইকটা খুব কম আসছে। যাই হোক, চলো রান্নাটা করতে থাকি, দেখতে থাকো। ভয়েস ওভার দিচ্ছি, খুব গরম লাগছে, ফ্যান অফ করে ভয়েস ওভার দিচ্ছি, নয় ফ্যানের সাউন্ড চলে আসে। যাই হোক, চলো রান্নাটা হচ্ছে, খুব সুন্দর কষে গেছে। এবার আমি খেয়ে নেব, খাওয়ার পালা। আজকে বেশি কিছু করিনি মেনুতে, পাট শাক ছিল, ডাল ছিল, আর এঁচোড় দিয়ে গিলে মেটে দিয়ে আমি খেতে থাকি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, টাটা।